আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব হচ্ছে কিভাবে একটি এনভেলপ ডিজাইন করতে হয়। তো আমরা সবাই জানি এনভেলপ ডিজাইনটা কেমন। অবশ্যই তার উপর অনেক ধারণা রয়েছে আপনাদের আশা করি। এই যে এগুলো হচ্ছে এনভেলপ ডিজাইন, যেটাকে আমরা বলি চিঠি বাংলায়। কিন্তু এরকম ডিজাইন কিভাবে করতে হয় সেটা আমরা আজকে দেখব। তাহলে চলেন কিভাবে। তো এনভেলপ ডিজাইনের যে সাইজটা আমাকে দেবে ক্লায়েন্ট, তার থেকে একটু বেশি বড় সাইজের একটা আর্টবোর্ড নেব। এটা নিউতে গিয়ে আমি হচ্ছে এ থ্রিতে প্রিন্ট আইটেমে যাব, তারপরে এ থ্রিতে আসবো। এ থ্রি পেপার নেব একটা। এ থ্রিতে পেপার নেওয়ার পর এখানে হচ্ছে ইঞ্চিতে কনভার্ট করে দেব। ইঞ্চিতে আসলাম, তারপর মোড সেটিং এ যা দেখবো আমার হচ্ছে কালার মোড ঠিক আছে কিনা, CMYK, এবং রেজুলেশন 300 আছে কিনা। তো এটা ঠিক থাকলে ক্রিয়েট এ নিউ ডকুমেন্টে ক্লিক করে দেবো। ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট ক্লিক করার পর আমি যে ডিজাইনটা করব, আমি আর্টবোর্ডের বাইরে আগে ডিজাইনটা করে নিই, তারপরে আমি আর্টবোর্ডের মধ্যে বসাবো। তার জন্য আমাকে যে সাইজটা দেবো সেটা হচ্ছে আমরা ওয়াইড রাখবো হচ্ছে 9.5 এবং হাইট রাখবো 4.5। তো এই যে মাপটা দিলাম আমরা, এটা বেশিরভাগ ব্যবহার হয় বাংলাদেশে এবং বাইরের ক্লায়েন্টগুলো, এই মাপটাই বেশি প্রয়োজন হয়। তো ডিফল্ট কোনো মাপ বা সাইজ দিতে বলে ক্লায়েন্ট, তাহলে দিবেন সেম ভাবে, সেম প্রসেস। তো ঠিক আছে, আমি উপরে দিলাম হচ্ছে 9.5 ওয়াইড, আর ওটা হচ্ছে 4.5 দিয়ে ক্রিয়েট করলাম। তো এটারে আমি হচ্ছে ফিল কালার অফ করে দিলাম, স্টক কালারটা রাখলাম। তো আমাকে এটা হচ্ছে আমাদের মেন ডিজাইনটা যেটা যার মধ্যে হবে, এটা হচ্ছে সেটা। তো এটার পাশে আমাদের হচ্ছে যে ওই পাশে যে গাম লাগায় যে অ্যাডজাস্ট করতে হবে, সেই শেপগুলো এখন আমরা নেব। তো তার জন্য আমাকে এখান থেকে এটা অল্টার এবং শিফট ধরে এখানে একটা, অল্টার এবং শিফট ধরে নিচের দিকে একটা নিলাম। তো এটা হচ্ছে, এইটা আমাদের হাইট ছিল হচ্ছে 4.5। তো 4.5 ওইদিকে ওই পাশে তো দিলে সমান হয়ে যাবে, তো আমার একটু বেশি লাগবে। কারণ একটা গাম আটকানোর জন্য, আঠাটা আটকানোর জন্য একটা পেজ আর একটা পেজের উপরে উঠলেই তো, লাগলেই তো আমি আঠাটা আটকাতে পারবো, তাই না? সে কারণে আমি নিচের শেপটা একটু বেশি বড় নেব। তাহলে এটা আমাদের আছে 4.5। তো আমি পুরোটা নেব 5 করে নিলাম। তো 5 করার মধ্যে আমি এদিকে রাখবো একটু, নিচে রাখবো একটু বেশি, আর উপরে রাখবো একটু কম। তো এটাকে আমি 3 করব আর উপরে দেব 2। তো এটা থেকে কমানোর জন্য আমি এখান থেকে এটা সিলেক্ট করা অবস্থায় ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্ম যদি এখানে না পান, উইন্ডোর থেকে গিয়ে এই যে নিচের দিকে যাবেন, তারপরে এই যে ট্রান্সফর্ম এখানে সিলেক্ট করা আছে আমার অলরেডি, তাই এখানে শো করতেছে। ওনাদের করা না থাকলে ট্রান্সফর্মে গিয়ে ট্রান্সফর্ম সিলেক্ট করে দেবেন। তো ট্রান্সফর্মে গেলাম, ট্রান্সফর্মে গিয়ে আমি এই পাশটা কমাবো, 3 করব। তো এই পাশটা 3 করার জন্য আমাকে রেফারেন্স পয়েন্টে গিয়ে উপরের দিকে সিলেক্ট করতে হবে। উপরের দিকে সিলেক্ট করলে আমার উপরের দিকে এইটুকু থাকবে আর নিচেরটুকু কেটে চলে যাবে। যেহেতু আমি 3 রাখবো, তো এটা হচ্ছে আমার ছিল হাইট কমাবো। তো হাইট আমি এটা নিচের দিকে রাখলাম 3, এন্টার। এখন এটারে আমি উপরের দিকে রাখবো, উপরের দিকে রাখবো কত, 2। তো উপরের দিকে রাখলে এটা হচ্ছে রেফারেন্স পয়েন্ট, এর নিচে দিকে করতে হবে, এখানে দিতে হবে 2 দিয়া এন্টার। ওকে, তো এই দুইটা হয়েছে। এখন আমার ডান এবং বামে, ডান বামে আমি হচ্ছে 1 ইঞ্চি করে রাখবো। তো এটারে অল্টার চেপা কপি করে এই পাশে নিলাম, নেওয়ার পর এটারে, এটা হচ্ছে হাইট রাখবো কত, আমি 1 ইঞ্চি। তাহলে আমি কোন পাশে রাখবো, এই দিকে রাখবো, তাহলে এই পাশে সিলেক্ট করতে হবে। তাহলে এখানে 1 ইঞ্চি করে দিলাম, এই যে 1 ইঞ্চি। তো ওই পাশে আমি 1 ইঞ্চি রাখবো। তাহলে এটারে অল্টার এবং শিফট ধরে এই পাশে নিয়ে গেলাম। তো এটা হচ্ছে আমাদের মেন ডিজাইন। এখন কথা হইতেছে যে এই কর্নার গুলো আমি একটু এদিকে বাঁকাই দেব, যাতে দেখতে অনেক সুন্দর লাগে বা এরকমই বাঁকানো থাকে। এই যে আমি যদি দেখাই গুগল থেকে, এই যে এনাদের এনাদের একটু করে এটাতে কার্ভ নাই, এই যে এটাতে কার্ভ রয়েছে, এরকম বাঁকাবো। তো কেমনে বাঁকাবো চলেন। এটা বাঁকানোর জন্য ডাইরেক্ট সিলেকশন টুলে যাবেন। ডাইরেক্ট সিলেকশন টুলে গিয়ে এই কর্নারটা সিলেক্ট করবেন। এখন কর্নারটা সিলেক্ট করে আপনি যদি অ্যারোতে ক্লিক করেন, দেখবেন একদিকে সরে যাবে। কিন্তু এই যে অ্যারোটা একটা ক্লিক করলাম, অনেক
অনেকটুকু সরে গেছে। এটা আমার আগে থেকে সেট আপ করা ছিল, তাই একটা ক্লিকে অনেকখানি সরে গেছে, কিন্তু আপনাদের সেট আপ করা না থাকলে এতটুকু সরবে না। তাহলে কি করতে হবে, কন্ট্রোল কে তে ক্লিক করবেন, চাপ দিবেন। দেওয়ার পর এটা হচ্ছে প্রিফারেন্স, যে একটা টপ মেনু আসলো, এটাতে আমি কিবোর্ড ইনক্রিজমেন্ট এটা করে আছে 0.25 ইঞ্চি। তো এখানে 0.25 ইঞ্চি লিখে যদি ওকে করে দিই তাহলে কর্নারগুলো সিলেক্ট করে, এই যে অ্যাঙ্কার পয়েন্টগুলো সিলেক্ট করে ডিরেকশন টুল দিয়ে, তারপর অ্যারো বার দিয়ে যদি আমি এদিকে বামের দিকে চাপ দিই, তাহলে দেখবেন 0.25 ইঞ্চি করে আমাকে কমে যায়, মানে বাঁকা হয়েছে, কার্ভ হয়ে যাচ্ছে। সেম ভাবে ডিরেকশন টুল দিয়ে এটাকে ডাউনের দিকে, এটা একটু উপরের দিকে, দেন এটা একটু ডান দিকে, এটা একটু বাম দিকে, এটা উপরে, আর এটা নিচে করলাম। তো করছি, করার পর এখন আমার দরকার হচ্ছে এই কর্নারগুলো সবগুলো রাউন্ড করব। তো সবগুলো কর্নার রাউন্ড করতে হলে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব, এবং হচ্ছে শিফট চেপে ধরে, এই যে শিফট চেপে ধরে ধরে, শিপ আমি কিন্তু ছাড়ি নাই, শিপ ধরেই চাপতাছি। এই যে এই যে এই যে সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এখান থেকে কার্ভ করব, এই যে কর্নার্স লেখা আছে না, এখানে আমি 0.3 করে দিছি। 0.3 করে দিয়ে এই যে সুন্দর একটা কর্নার্স আসলো। তো আমি এটাকে পুরোটাই আমি একটু, এই যে এটাতে আমার কিন্তু মিসগি হয়েছে, এটা কিন্তু কর্নার হয় নাই, এটা কিন্তু সিলেক্ট করতে পারিনি নাকি হয় নাই। তো এটা আমি আলাদাভাবে 0.3 করে দিলাম। ওকে, 0.3 করে দিছি। এখন এই পুরোটাই আমি একটা সেভ জোন দিয়ে রাখবো, যাতে আমার ডিজাইনগুলো এই বাইরে যেন না যায়। এটাকে একটা সেভ জোন রাখবো এবং অরিজিনাল কপিটাও রাখবো। তাহলে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, মানে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিয়ে ওটার উপরে পেস্ট করছি। এখন কন্ট্রোল 5 দিয়ে মেয়েকে গাইড করে দিলাম। তাহলে একটা কপি করছি, ওইটারে গাইড করলাম, আর একটা কপি তোমার নিচে রয়েছে, তাই আমি পুরোটা সিলেক্ট করে এটাকে ফিল কালার অন করে দেবো। ফিল কালার অন করে দিয়ে আমি এটাকে সাপোজ একটু হোয়াইট কালার দিলাম। এই তো হোয়াইট কালার দিছে। এখন এটার মধ্যে হবে আমাদের মেন ডিজাইন। মেন ডিজাইন যেটা দেবো তার মধ্যে একটা আমাদের সেফ জোন লাগবে, যা মানে সেফ জোন নেওয়ার কারণ হচ্ছে টেক্সটগুলো যেন সেফ জোনের বাইরে না যায়। তাহলে এখানে যে আসার পর যে ভাঁজটা হবে, তো ভাঁজের মধ্যে যদি আমার যদি ওয়ার্ডগুলো চলে যায়, লেখাগুলো চলে যায়, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তাহলে এটাকে আমি একটা সেফ জোন দিব। অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এখানে দিব -0.125, -0.125 দিয়ে প্রিভিউ করব। এই যে ওকে, এটাকেও কন্ট্রোল 5 দিয়ে মেকে গাইড করে দেবো। দেওয়ার পর সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে লক করে দেবো। কারণ এর মধ্যে এখন আমি ডিজাইন করব, ডিজাইন করতে গেলে তো একটা ক্লিক লেগে সরে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে শেপগুলো, তাই কন্ট্রোল 2 দিয়ে আমি লক করে নিলাম। এখন এটার মধ্যে আমি ডিজাইন করব। চলেন একটা ডিজাইন করি। আমি এখানে একটা শেপ নেব, সিম্পল একটা ডিজাইন করব, কারণ এনভেলপ ডিজাইন খুব একটা বেশি ডিজাইন চলে না। তো আমি একটা সিম্পল ডিজাইন করব, সিম্পল ডিজাইন করব। চলেন, টেক্সট গুলো কিন্তু আমার এই সেভ জোনের ভিতরে থাকবে, আর ডিজাইন কিন্তু আমার সেভ জোন ছেড়ে মেন এই পর্যন্ত আনবেন। টেক্সট, শুধু টেক্সট গুলো থাকবে এর ভিতরে, আর ডিজাইন কিন্তু এই পর্যন্ত, শেষ পর্যন্ত আসবে। এটা আমি আর একটু কমাই দেব, এটা এটা আরো একটু কমাবো। ওকে ফাইন, এই পর্যন্তই থাক। এটা আমি আর একটু নিচের দিকে আনবো, এটা এটা আর একটু নিচের দিকে রাখবো। ওকে, আমি এখানে এখন আরেকটা শেপ নেব, শেপটা নিয়ে একটু বাঁকা করে দেবো এই শেপটা। এই সাপোজ সেম এরকম বাঁকা। ওকে, আমি এখান থেকে আরেকটা কপি করবো, অল্টার চেপা করার পর এই দুইটা সিলেক্ট করে শিপ বিল্ডার দিয়ে এখন কেটে দেব। এই যে কেটে দিলাম। আমি সিম্পল এই ডিজাইনটা রাখবো, আর এইখানে হবে আমার লোগো।
তো সাপোজ আমি একটা লোগো দেই, আপাতত ডেমো একটা লোগো দিলাম। ডেমো একটা লোগো তৈরি করতেছি আমি। ওটা অল্টার চেপে আরেকটা কপি করে এই যে নিজেটা সিলেক্ট করে পাথ ফাইন্ডার গিয়ে মাইনাস করে দিলাম। আমার এটা সিম্পল একটা লোগো, ঠিক আছে। এখন আমাকে লোগোর নাম দিতে হবে। লোগোর নাম আমি লর্নি লর্নি ইপসনই রাখলাম। এখান থেকে একটা ফন্ট দিতে হবে। আমি এখানে নেক্সা বোল্ড ইউজ করলাম। নেক্সা বোল্ড, লর্নি ইপসন, নেক্সা বোল্ড, অল্টার শিফট চেপে আমি বড় করছি। এখানে এখানে হবে হচ্ছে ট্যাগলাইন, লোগোর ট্যাগলাইন যেটা বলে। ট্যাগলাইনটাও আমি লরেন ইপসনে রাখবো এবং এটারে অল্টার চেপে অ্যারোতে ক্লিক করে এটাকে আমি একটু স্পেস বাড়ায় দেবো। ওকে ফাইন। এখন এই দুইটা ক্রিয়েট আউটলাইন করে দেবো, দিয়ে অ্যালাইন করে দেবো। কন্ট্রোল জেড অ্যালাইন করার জন্য সিলেক্ট টু অ্যালাইন টু সিলেকশন করতে হবে। কন্ট্রোল জেড, এই দুইটা গ্রুপ করা হয় নাই। কন্ট্রোল জি, এবার হচ্ছে অ্যালাইন্ড। অ্যালাইন্ড হওয়ার পর এটারে আমি মিডিল বরাবর রাখবো। সাপোজ এটা আমার মিডিল। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করছি। এখন এইখানে যে ইনফরমেশন গুলো লাগে সেই ইনফরমেশন গুলো দিব। তার জন্য আমাকে একটা আইকন লাগবে। আইকন আমার ডাউনলোড দেওয়া রয়েছে। আমি আইকন তৈরি করতে গেলে অনেক সময় চলে যাবে, তাই আমি অলরেডি আগেই ডাউনলোড দিয়ে রাখছি। আপনাদেরকে এখান থেকে আমি ফ্রিপিক থেকে ডাউনলোড দিয়ে রাখছি। তো আনগ্রুপ, এখান থেকে আমি তিনটা আইকন নিব। কন্ট্রোল, এটা নিব, এটা নিব, আর একটা এটা নিব। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এই আইকনগুলো আমি ইউজ করব এখানে আমার ডিজাইনে। তো চলেন প্রথমে আমি ডিজাইন করব, এটাতে ফোন নম্বর অ্যাড করব। আমি কালারটা আগেই আমি এটা সিলেক্ট করে দিই। ড্রপ টুল দিয়ে আমি এটা সিলেক্ট করে ড্রপ টুল দিয়ে কালার দিয়ে দিয়েছি। এখন আমি টেক্সট লিখব নরিন ইপসন, নেক্সট যা বোল্ডই আছে, আচ্ছা থাক। এখানে আমি 0000 স্পেস 1111 স্পেস 222। সাপোজ এটা আমার নাম্বার। এটারে আমি নেক্সট বোল্ড রাখবো না, কারণ নেক্সট বোল্ড দেখতে খুব একটা ভালো লাগতেছে না। এখানে মিডিয়াম করে দেব। এটা এখানে থাক। এটা এই পাশে, এখানে আমি হচ্ছে এইখানে হচ্ছে আমার জিমেলটা দিব। সাপোজ SHAWN শাওন। এটাতে হচ্ছে ক্যারেক্টারে গিয়ে অল ক্যাপস আপার ক্যাপস অফ করে দিতে হবে। অবশ্যই এটারে সিলেক্ট রেখে অবস্থায়। এটারে ক্যারেক্টারে গিয়ে সিলেক্ট করছি, ক্যারেক্টারে গিয়ে এটাকে অফ করে দিতে হবে, এই যে, তাহলে ঠিক হয়ে যাবে। shawn@gmail। ওকে ফাইন, এটা হয়েছে। এখন আমার ওয়েবসাইট দেবো। আমার তো ওয়েবসাইট নাই, আমি কি দেবো বলেন। ওয়েবসাইট নাই, তাতে কি হয়েছে, একটা ওয়েবসাইট এর নাম দিয়ে দিই। সাপোজ আমি এখানে নাম দিব কন্ট্রোল এ www.behance behance.com। behance দিয়ে দিলাম।
তো এইটার সবগুলোরে ধইরা এখন আমি অ্যালাইনমেন্ট করে নেব। কালার আমি পরে দিতেছি, দাঁড়ান। বাট তার আগে আমি অ্যালাইনমেন্টটা ঠিক করে নিই। সাপোজ এটা আমার অ্যালাইনমেন্ট হয়েছে, বাট আমার এদিকে তো অনেকখানি গ্যাপ রয়েছে, তাই না? এটা আমি একটু বড় করে দিই তাহলে। এই 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 যে এখানে রাখছি, একটু বড় করে দিই, দেখি কেমন লাগে। এই তো, এই পর্যন্তই থাক। এখন এটারে আমি সবগুলোই ব্লু কালার করে দিলাম। তো এটাই হচ্ছে আমাদের এনভেলপ ডিজাইন। এটাতে আপনারা চাইলে যে কোনো গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করতে পারেন। এই কারণে কন্ট্রোল অল্টার 2 দিয়ে এখানে অন্য যদি কালার করতে চান, এগুলাতে আপনার গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন বা অন্য কোনো কালার ইউজ করতে পারেন। আমি সাপোজ এই যে কালার চেঞ্জ করে দিই, এটাতে আপনি রেড কালার ব্যবহার করতে পারেন। এই যে এই পাশে ধরে এটাতে আপনি যে কোনো একটা কালার করতে পারেন। যেভাবে ইচ্ছা সেভাবে আপনি কালার করতে পারেন, কোনো সমস্যা নাই। ডিজাইন এখানে গুগল থেকে দেখবেন অনেক রকম ডিজাইন করা যায়, এগুলা দেখে সুন্দর করে ডিজাইন করবেন। আর আপনাদেরকে অলরেডি ক্লাসে তো বোঝানো রয়েছে, আশা করি